প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো এই কামনায় তোমাদের পরিবার সবাইকে শুভকামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই অধ্যায় থেকে শুরু করব। শুরুতেই যে বিষয়টি আমি আলোচনা করব গতকাল করছি, যেমন সংকট কোণ বলতে আমরা কি বুঝি? আমরা জানি সংকট কোণ। এখন সংকট কোণ এটা যদি ঘনমাধ্যম হয়, ঘনমাধ্যম, আর এটা কি হালকা মাধ্যম, আমরা ওই দিন করে ফেলছি হালকা মাধ্যম। এটা যদি হয় তাহলে আমরা কি ঘটনা এখানে ঘটে দেখো। আলোকরশ্মি, ঠিক আছে আমি এটা মেনে নিলাম, আলোকরশ্মি এই মাধ্যম থেকে, অর্থাৎ আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তাহলে এইখানে যে কোণটার জন্য কি হলো, এই প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, এটাকে বলা হয় কি সংকট কোণ। যাবে কোথায়? ঘন থেকে হালকা। তাহলে এইটা আমি মেনে নিলাম যে এখন আমরা অনেক সময় ভুল করে ফেলি যে সংকট কোণ আমরা লিখি মিউ লেখার সময় আর খেয়াল রাখতে হবে যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছি। 1/sin θ c। সংকট কোণের সংজ্ঞাটা দেখো কি বলছে, তোমরা ওর সময় সংজ্ঞা পড়ো, এটা 9-10-এও পড়া ছিল। 9-10-এ পড়েও তোমরা অনেকে ভুল করো, যে সামান্য সংজ্ঞাটাই ভুল করে বলো। সংজ্ঞা হলো এভাবে, যদি একটি বর্ণের আলো, বর্ণ কয়টি? একটি বর্ণর আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তবে ঘনমাধ্যমে যদি আপাতন কোণ, যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, তাকে সংকট কোণ বলে। এটা তোমরা পড়ে আসছো। তাহলে এই সংকটটা কার সাপেক্ষে বলা হয়? তোমরা আমার সাথে কার সাপেক্ষে দেখো, এখানে কিন্তু এ মিউ বি, অর্থাৎ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ। মনে থাকবে? তাহলে কিসের জন্য? হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ। আমরা কিন্তু কোনোভাবেই সংজ্ঞা লিখতে ভুল করব না, যেহেতু ইন্টারে পড়ি, তাহলে কোনোভাবে নির্ভুলভাবে আমরা এই সংজ্ঞাটা দিব, কারণ 1 মার্কসের মূল্য অনেক। যে সংকট কোণ কাকে বলে? আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে ঘনমাধ্যমের যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে আমরা বলবো সংকট কোণ। আর এই সংকট কোণটা কার কার সাপেক্ষে তখন বলবো আবার, এই সংকট কোণকে বলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ। তাহলে আমি কেন বললাম একটু পরেই তোমরা বুঝতে পারবা। আমি একটি তোমাদের গাণিতিক সমস্যা এখনই সমাধান করতে দিব, এবং তোমরা ওখানে স্পষ্ট লিখতে হবে কোন মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের সংকট কোণ, তোমরা এটা বের করবা। তাহলে আমি এইখানে একটি ছোট গাণিতিক সমস্যা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটা কি আই, এটা হলো আই আপাতন কোণ, আর এটা হলো আর। বলার সময় বলবো যে বর্ণ হলো একটি নির্দিষ্ট বর্ণের আলো যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন ঘনমাধ্যমের যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরণ কোণের মান, প্রতিসরণ কোণ মান কি? অবিলম্বের সাথে এ 90 ডিগ্রি তৈরি করছে, আর এ অবিলম্বের সঙ্গে কি তৈরি করছে? আই মানে θ = c। আর এটা আর কোণ 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় এই হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের সংকট কোণ। আমি এখন তোমাদের একটি ছোট কাজ দিব, সেটা তোমরা সমাধান করবে, এবং কোন মাধ্যমের সাপেক্ষে এইটাকে কোন মাধ্যমের সংকট কোণ বলা হবে সেটা তোমরা এখানে একটু উল্লেখ করবে। কাঁচ ও হীরকের প্রতিসঙ্গ, কাঁচের প্রতিসঙ্গ, কাঁচ ও হীরকের প্রতি আমি বলছি আঁকি, এটার স্মরণাঙ্ক লেখে। আবার কাঁচ ও হীরকের প্রতিসঙ্গ যথাক্রমে 1.5 এবং 2.5 সংকট কোণ। এবার তোমরা বলার সাথে বলবা যে কার সাপেক্ষে কার সংকট কোণ নির্ণয় করতে, সংকট কোণ কত বের করবা। এটা
খুব দ্রুত অঙ্কটা বের করবা। তোমাদের যদি দেখা না যায় তাহলে তোমরা কমার্সের মাধ্যমে আমাকে বলতে পারো, তাহলে সংকট কোণটা তোমরা বের করে ফেলো কত হয় দেখো। আবার বলছি, কাস ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.5 এবং আর একটা কী দিয়েছি এবং 2 পয়েন্ট, আর একটা দিয়েছি 2.5। তাহলে সংকট কোণ কত? তাহলে তোমাদের এইটা কিসের সাপেক্ষে কিসের সংকট কোণ, এটা তোমাদের প্রথম হিসাব করতে হবে, দেন সংকট কোণটা তোমাদের বের করতে হবে। তো তোমরা এখানে এটা বের করো, কিসের সাপেক্ষে কিসের সংকট কোণ। এটা কি মানে কাঁচ মানে গ্লাস, গ্লাসের সাপেক্ষে ডায়মন্ড না ডায়মন্ডের সাপেক্ষে গ্লাস? তোমরা এটা ডি লেখো, মিউ লেখো, তাহলে আমি বুঝবো, অথবা জি লেখো, মিউ লেখো, তারপর ডি লেখো। দুইটা লেখার পরে তোমরা এই মানটাকে তোমরা সবাই চেষ্টা করো এবং বের করো। এটা দ্রুত তোমাদের বের করতে হবে, যেহেতু আমরা নেটে কাজগুলি করছি তাই আমাদের একটু দ্রুত এগুলি করতে হবে। আমি একটু দেখব যে তোমরা কয়জন করতে পেরেছো, আমি এটা দেখব যে কয়জন এটাকে করতে পেরেছো। তাহলে এখানে রাজু, রাজু আছো, দ্রুত বের করো রাজু। আর কে কে আছে বের করো। তাহলে আমরা এখানে প্রথমেই কি বের করব, হালকা কোনটা এটা আমরা দেখব। হালকা কোনটা সেটাকে কিন্তু কোথায় লিখব, প্রথমে আমরা এটা লিখব। তাহলে তোমরা বের করো দ্রুত, দ্রুত বের করে এটা দেখাও যে এভাবে বের করতে হবে। তাহলে আমরা এখানে ডায়মন্ডের সাপেক্ষে, আচ্ছা নোহা লেখছো, ডায়মন্ডের সাপেক্ষে, ডায়মন্ডের সাপেক্ষে, ওকে, ডায়মন্ডের সাপেক্ষে তুমি বুঝাতে চেয়েছো যে ডায়মন্ডের সাপেক্ষে। তা ডায়মন্ডের সাপেক্ষে, কাচের সাপেক্ষে ডায়মন্ড, ভেরি গুড, কাচের সাপেক্ষে ডায়মন্ড। দেখি আর কে কি লেখে, কাচের সাপেক্ষে ডায়মন্ড লিখে ফেলছো। আমি দেখব যে তাহলে আমরা এখানে একজন রেসপন্স আমি পেয়েছি, তোমরা দ্রুত করার চেষ্টা করো। এখানে হালকা হলো এইটা, আর এটা হলো ঘন, কারণ প্রতিসরণাঙ্ক দেখে বোঝা যায় যে কোনটা হালকা এবং কোনটা ঘন। তাহলে এটাকে যদি আমরা জানি কাচ মানে কি গ্লাস, আর এটা কি ডি। এরপরে আমরা লিখতে পারি 1 সংকট কোণ যেহেতু সাইন থিটা সি, আমরা এভাবে কিন্তু সাইন থিটা সি। এরপরে এখানে দেখো আমরা এটা জানি মিউ, যেটা পরে থাকবে সেটাকে যদি আগে লিখি, আর মিউ জি, এটা বের করে আমরা এখানে কি বের করব, সাইন থিটা সি, এভাবেও বের করতে পারি। তাহলে তোমরা এখানে দ্রুত হিসাব করে 1/d যদি হিসাব করো তাহলে কত হবে একটু দেখো। আমরা এখানে যদি লিখি, হ্যাঁ এটা সম্ভবত শারমিন তুমি করে ফেলছো, থ্যাংক ইউ। এরপরে আমি আরও দেখতে চাই, অনেকেই করে ফেলছো, বাকি যারা লাইনে আছো প্রত্যেকেই করার চেষ্টা করো, যে আসলে কি তোমরা বোঝো কি না সেটা দেখা দরকার আছে। তাহলে আমি এখানে তারপর করে দিচ্ছি, যেহেতু টাইম বেশি এখানে কিল করা যাবে না। তাহলে ডায়মন্ড আমি কিছু লিখছি না, যে এইটা তোমরা এটা দ্রুত করে ফেলো, যে ডায়মন্ড 2.5 আর 1.5 ইকুয়ালস টু 1/sin থিটা সি। আচ্ছা, এরপরে আমার মনে হয় ডায়মন্ড মানে পরেরটা যদি তুমি এভাবে লেখো তাহলে কি হয় এটা দেখো, সাইন থিটা সি, সাইন থিটা সি ইকুয়ালস টু, এটা উপরে যাবে 1.5 আর এটা যাবে 2.5, দেন থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স কত হবে 1.5/2.5। এখন কত হয় তোমরা ইতিমধ্যে অনেকেই করে ফেলছো, তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি 36 পয়েন্ট। বাকি যারা তারা চেষ্টা করছো না, আমি বুঝতেছি না, যে রাজু এবং অন্যান্য যারা আছো 36 পয়েন্ট, তাহলে এটা আমার মনে হয় অনেকেই বুঝে ফেলছো যে এভাবে বের করতে পারবো, অথবা এটাকে ভিন্ন জায়গায় বের করে তোমরা এটাকে করতে পারো। তাহলে আমরা কি এটা গ্লাসের সাপেক্ষে কি ডায়মন্ড, কারণ হালকা সাপেক্ষে। তাহলে এভাবে যদি আসে সংকট কোণ সম্পর্কে তোমরা এটা স্পষ্টভাবে এবং করতে পারবে।
এরপরে আমরা যে জিনিসগুলি একটু তোমাদের দেখাবো সে জিনিসগুলি আমরা এরপরে আমরা পড়তে যাচ্ছি যে প্রিজম পড়তে যাচ্ছি। তোমরা অনেকেই এটা দেখছো প্রিজম, এটা প্রিজম অনেকেই দেখতে পাচ্ছ যে প্রিজম। এবং ক্লাসে যারা আমাদের কলেজে অধিকাংশ শিক্ষার্থীরাই প্রিজম সম্পর্কে তোমরা জেনেছো। এবং এটা দ্বারা কি করে বিভিন্ন আলোকে বিভক্ত করা যায়, এটার মাধ্যমে আলো বিভক্ত করা যায়, এটার সাহায্যে আমরা দেখো এটা হলো প্রিজম। এভাবে রেখে আলোকে আমরা এটা দেখো এটাকে কি বলা হয় প্রিজম। তাহলে আমরা অনেকেই এটা চিনি যে এটার নাম হলো প্রিজম। আচ্ছা, প্রিজম সম্পর্কে আমি এখানে এখন তোমাদের একটু ধারণা দেব। এই প্রিজমটা এখানে দেখো আমরা যদি আঁকি তাহলে আমরা প্রিজমের একটি সাইড যদি এভাবে আঁকি তাহলে আমরা মোটামুটি প্রিজমের এই পৃষ্ঠটা আমরা আঁকতে পারি। একটি পৃষ্ঠ শুধু আমরা এঁকে নিলাম। এখানে তোমরা যদি দেখো এই পৃষ্ঠটা শুধু এই পৃষ্ঠ, এই যে এই পৃষ্ঠটা আমি এঁকেছি ওখানে, এই পৃষ্ঠটা ওখানে, তোমরা সবাই বুঝতে পারছো যে এই পৃষ্ঠটা আমি ওখানে এঁকেছি, শুধু এই পৃষ্ঠটা। তাহলে এখানে কি ঘটে, এখানে প্রিজমের প্রধান সেট এটা আমরা এঁকে নিলাম। এ দিব সবসময় এইটা বিসি, এই বিসিটাকে বলে ভূমি, আর এই কোণটাকে বলে প্রিজম কোণ। তোমরা জানো, আমি খুব সংক্ষেপে বলবো প্রিজম কোণ। আলোকরশ্মি যদি এভাবে দেখো, আলোকরশ্মি আপতিত হয়ে সে এভাবে সোজা যাওয়ার কথা, এভাবে না গিয়ে সে একটু বেঁকে গিয়ে সে এই নির্গত হয়। এখন তুমি যদি এখানে আরেকটি লম্ব আঁকো তাহলে অবিলম্ব হবে এটা, আর এখানে যদি একটি লম্ব আঁকো তাহলে অবিলম্ব হবে এটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে হলো। তাহলে আলোকরশ্মি এই আসলো, আসার পরে এইটা আঁকলো, তারপরে নির্গত, এটাকে বলে আপাতিত রশ্মি, এটা হলো নির্গত রশ্মি। আর এটা একটা অবিলম্ব, আর এটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করলো এটা আমরা সবাই জানি, এটার নাম কি আপাতন কোণ। এটা হলো প্রথম পৃষ্ঠের আপাতন কোণ, আর এটা হলো কি নির্গত কোণ। তোমরা সবাই দুই সাইডে আমরা আই দ্বারা প্রকাশ করি, কারণ এখানে সাধারণত মাধ্যম একই বলে আমরা দুই সাইডেই আই ব্যবহার করে থাকি, একটা I1 আর একটা হলো I2। এবারে তোমরা খেয়াল করো যে এই যে এইটা হলো R1 আর এটা হলো R2, মানে এই কোণটা। তাহলে তোমরা এখানে দেখো তাহলে কি পাইলাম, এই কোণটা হলো I1, এই কোণটা পেয়েছি I1 I2, আর এই কোণটা কি হয়েছে R1। আমরা এখানে প্রমাণটা করব না, প্রমাণটা তোমাদের করানো হয়েছে। আমি যেহেতু গাণিতিক সমস্যাগুলি সমাধান করব, এখানে সম্পর্কগুলো শুধু বলবো যে এই কোণটা এইটাকে যদি সামনের দিক বাড়াইয়ে নেই, বাড়ানোর পরে আর এটাকে পিছন দিক বাড়ালে এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। অর্থাৎ তার যাওয়ার কথা ছিল এই পথে, সেই পথে না গিয়ে সে কী করলো, এখান থেকে এই পথে আসলো, এই থেকে এদিকে নির্গত হলো, এই জন্য এটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এই বিচ্যুতি কোণ, আর এটার কথা আগেই বলছি যে এই কোণটা হলো আপাতন কোণ। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আমরা জানি A = I1 + I2 মাইনাস এটা ডেল্টা ব্যবহার করব, ডেল্টা = A, এটা আমরা সবাই জানি। আর একটা আছে প্রতিসংখ্য নির্ণয়ের জন্য আর একটা সূত্র সম্পর্কে আমরা, এটা হলো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে মনে রাখবা ΔM + A/2 / A/2। এই দুইটার সূত্র এখানে ব্যবহার আছে। কিভাবে আসছে তোমাদের ক্লাসে এটা দেখানো হয়েছে। তারপরে যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি দরকার হলে এটার জন্য একটি ক্লাস নেব। এখন তোমরা গাণিতিক সমস্যা যেহেতু সমাধান করব, এইখানে আমি একটি গাণিতিক সমস্যা তোমাদের কাছে উপস্থাপন করব, তোমরা এটা করার চেষ্টা করবে। এখন মনে করো I সমান, মানে একটি প্রিজম এখানেই করলাম, আপাতন কোণ প্রথম পৃষ্ঠের আপাতন কোণ দেওয়া আছে I সমান দেওয়া আছে মনে করো 50 ডিগ্রি, আর I2 সমান দেওয়া আছে 55 ডিগ্রি।
ওকে। আর তোমার কি দেওয়া আছে এখানে, এই ডেল্টা সমান দেওয়া আছে তোমার ডেল্টা সাপোজ মনে করি 45 ডিগ্রি। ওকে, তা তোমাকে বের করতে হবে ডেল্টা এম সমান হোয়াট। তা তোমরা এই অঙ্কটা একটু দ্রুত করার চেষ্টা করো। কি বের করব? ডেল্টা এম। তোমরা এটা ব্যবহার করে ডেল্টা এমটাকে তোমরা বের করো, অর্থাৎ ন্যূনতম বিচ্যুত কোণের মান কত হবে। তাহলে দেখো তোমরা এখানে প্রথম যেটা আছে যে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস 1, এটা আছে। এখানে কি কি দেওয়া আছে? প্রিজম কোণটা দেওয়া নাই, আছে কি? প্রিজম কোণ দেওয়া নাই। এরপরে দেখো তোমাকে বের করতে বলছে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক তোমার দেওয়া আছে যেহেতু কাচের এই তৈরি, কাচের, এটা হলো কিসের তৈরি? কাচের তৈরি প্রিজম। এখন কাচের তৈরি প্রিজমে একটি আলোকরশ্মি কত কোণে পড়ল? 50 ডিগ্রি কোণে পড়ল, এবং I2 এটা কত? 50 ডিগ্রি কোণে পড়ল, এবং 55 ডিগ্রি কোণে নির্গত হলো। ওকে। আর এরপরে এর একটি বিচ্যুতি কোণ দেওয়া আছে, একটি বিচ্যুতি কোণের মান দেওয়া আছে। একটি বিচ্যুতি কোণের মান তোমার 45 ডিগ্রি। এরপরে তোমার এখানে আর কি দেওয়া আছে? কাচের তৈরি। তাহলে মিউ সমান কত দেওয়া আছে? কাচ মানে কি? 1.5 দিয়ে করো। মিউ মানে 1.5। তাহলে তোমরা এটা দ্রুত বের করো, দেখি কয়জন করতে পারো। নোহা করে ফেলছো, থ্যাংক ইউ। তাহলে 37.18 ডিগ্রি। আমি শুধু অঙ্কটা এখানে দেখব যে আসলে কয়জন পারছো। নোহা করে ফেলছো। I2 এর মান তোমরা সবাই করে ফেলো, আসলে কি ওর মানটা ঠিক আছে কিনা সেটা দেখা উচিত, যে ওর মানটা ঠিক আছে কিনা। কিভাবে করছে তোমরা সবাই নিজেরাই করো। প্রথমে এটাকে একটা সমীকরণ ব্যবহার করো, যে আমরা জানি এটা একটা সমীকরণ 1, আর এটার ব্যবহার করো 2। এই সমীকরণটা কত? 2। ওকে, 2। তাহলে যখন 1 আর 2 দিয়ে ফেললা, এখানে দেখো 1 এ মান বসিয়ে দাও। 1 এ মান বসিয়ে কি বের করবা? 1 এ যদি মান বসাও তাহলে কি বের করতে পারবা? লেখো 1 নং এ মান বসিয়ে বসাও ডেল্টা ইকুয়ালস টু কি বসাবে? ডেল্টা তো দেওয়া আছে, এটা কত? 45। ওকে, 45। এরপরে দেওয়া আছে কত? I1 ইকুয়ালস টু 50। এরপরে 55 I2, এই যে I2 55। এরপরে দেওয়া আছে মাইনাস A। তাহলে এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো, A ইকুয়ালস টু কত হয় দেখো? 105 মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এর মান 60 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে এখানে মানটা বসিয়ে দাও মিউ 2 নং এ মান বসিয়ে পাই 2 নং এ মান বসিয়ে 2 নং এ মান বসিয়ে দেখো কি হয়। মিউ সমান কত পেয়েছো? মিউ দিয়েছে 1.5, অর্থাৎ কাজ যেহেতু বলছে, তাহলে মিউর মানটা বসিয়ে দাও 1.5 ইকুয়ালস টু, এখানে যদি বসাও সাইন ডেল্টা এম, ন্যূনতম বিচ্যুতি কোণ হলো ডেল্টা এম বাই 2, আর নিচে হলো সাইন A বাই 2। ঠিক আছে, A বাই 2। আচ্ছা, A বাই 2 মানে এটা কত? 60 বাই 2, সরি 60 বাই 2, আর এটা কত? 60। মানগুলি আমি বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করে ফেলো। তো ক্যালকুলেশন করলে কত হবে? আমি আশা করি এটা তুলে ফেলছো, আমি এটা মুছে ফেলবো। ওটা 60 ডিগ্রি পেয়েছি এর মান। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? এখান দেখো, এটা আমরা নিচে নিয়ে যাই। তাহলে এখান থেকে সাইন ডেল্টা এম প্লাস A বাই 2 ইকুয়ালস টু, তুমি যদি এখানে হিসাব করো 1.5 ইন্টু আর সাইন 30 মানে কত? 0.5। এরপরে এখন যদি হিসাব করো ডেল্টা এম প্লাস A বাই 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স 1.5 ইন্টু 0.5। এখন এখানে কত হয় দেখো? ডেল্টা এম প্লাস 60, সরি এটা তো 60 লিখে ফেলছিলাম, 60। এখন এটা হবে কত? 60 ইকুয়ালস টু
এটা গুণ করে দাও, তোমাদের কত হয় দেখো। এটা গুণ করলে তোমরা ক্যালকুলেশন করো, এটা গুণটা কত হবে, এটা কত হবে গুণটা একটু হেল্প করো। এটা গুণ করলে কত হয় দেখি আমি পুরোটা। আচ্ছা, তারপরে তোমার জেরিন করে ফেলছো, মামসুকা করে ফেলছো, আমার আগেই তো শেষ হয়ে গেছে তোমাদের। আর বাকি যারা তারা একটু করো, এখানে কত হয় এখানে একটু হিসাব করো। 97 পয়েন্ট একটু হিসাব করে দেখো, সম্ভবত 18 এত ডিগ্রি। সুতরাং ডেল্টা এম ইকুয়ালস টু, এটা থেকে যদি তুমি বিয়োগ করো 97.18 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমরা পাবো কত পাবো দেখো, 37 পয়েন্ট আমরা এই জিনিসটা পাবো। তাহলে কত হয় দেখো তো, মামসুকা বলছো 0.75 হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওইটাকেই আবার করলে কত হয় এখানে 0.1 ডিগ্রি। তাহলে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণটা এর সাহায্যে আমরা এটা বের করে ফেললাম। তোমরা অনেকেই এটা করে ফেলছো, থ্যাংক ইউ। তাহলে আমরা পুরো ব্যাপারটা এখান থেকে আমরা বুঝে নিলাম। এবারে আরেকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করব এই প্রিজম দিয়েই। তাহলে আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করব প্রিজম দিয়ে। তোমরা সবাই থাকো, আশা করি এটা তুলে ফেলছো সবাই। নিচের অংশ তো আগেই আমি লিখেছিলাম, আর উপরের অংশ তোমরা অনেকেই তুলে ফেলছো। তাহলে আমরা আরেকটি সমস্যা সমাধান করব। এটা দিব এভাবে, সবাই খেয়াল করো, আমি প্রিজম ঠিক থাকবে, প্রিজম আবার এঁকে নেব আমরা। প্রিজম এবারে দেখো, একটা প্রিজম এঁকে নিলাম আমি, প্রিজম এঁকে নিলাম। এরপরে একটা নির্দিষ্ট কোণে এটা এভাবে হলো, এটা প্রতিষ্ঠিত হয়ে সোজা চলে গেল, এই আলোকরশ্মি এইদিকে আসলো, এইদিকে সে প্রতিষ্ঠিত হয়ে সোজা চলে গেছে। তাহলে এইখানে যদি আমরা লম্ব অঙ্কন করলাম একটা, ওকে, লম্ব অঙ্কন করলাম, আয়ন আমার জানা নাই, অর্থাৎ এই লম্বের সাথে যে অবিলম্ব তৈরি করছে। আর এইখানে কি, এটা দেখো এখানে একটা অবিলম্ব হবে নিশ্চিত, তোমরা এটা বুঝে গেছো। তো অবিলম্ব আঁকলাম, এইটা হলো কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বিবেচনা করবো আমরা 90, ওকে। তাহলে আমরা এইখানে দেখো এই অবস্থায় আসছে, এইটা বিচ্যুতি কোণ, আর এটা যদি পিছনে বর্ধিত করো তাহলে এই কোণ, ঠিক আছে। এইখানে আমরা ন্যূনতম একটা বিচ্যুতি কোণ পাবো। যাই হোক, এখানে কি করলো, একটি আলোকরশ্মি প্রিজমে আপতিত হয়ে এরপরে 90 ডিগ্রি কোণে হলো, অর্থাৎ 90 ডিগ্রি কি অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণে, বাট এটা দ্বিতীয় পৃষ্ঠের সাথে ঘেঁষে এটা চলে গেল। তাহলে এইখানে দেখো এটা R1, এটা কি R2, তাহলে R1 R2 এখানে পেয়ে গেলাম। তোমাকে বের করতে হবে যে কত কোণে আপতিত হয়েছে, কত প্রথম পৃষ্ঠে আলো কত কোণে আপতিত হলো, অর্থাৎ কি আয়ন ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে হবে। আয়ন সমান কত, তাহলে আমি এখানে এটা জানি যে এটা হলো ভূমি বিসি প্রিজমের, আর এটা হলো কি এ, ঠিক আছে। আমরা কি এটা বের করতে পারবো, যে এটা বের করতে পারবো কিনা আমরা সবাই একটু চেষ্টা করি যে আসলে এটা করা সম্ভব কিনা। যদি এটা এখানে আমি আর একটা তোমাদের দিয়ে হেল্প করি, সেটা হলো এই কোণটার পরিমাণ আমি 60 ডিগ্রি দেব, ঠিক আছে। বের করবো কি আই। এবার একটু খেয়াল করো, এইটা কি, এই থেকে আলোকরশ্মি এখানে আসলো, আসার পরে এটার ভিতর দিয়ে গেল, আবার এই দিকে চলে গেল। তাহলে এটা হলো ঘনমাধ্যম, ঘন থেকে হালকায় গেল। আমরা একটু আগে সংকট কোণ সম্পর্কে পড়ছি, তাহলে এই কোণটা হলো সংকট কোণ। তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা কি বের করতে পারবো, সংকট কোণ যেহেতু এটা, তাহলে R2 বের করতে পারবো। এখান থেকে আমরা R2 বের করতে পারবো। দেখো কিভাবে, সংকট কোণটাই কিন্তু R2, এই সংকট কোণটাই R2, এটা হলো R2 থিটা, এটাকে আমরা থিটা ব্যবহার করতে পারি। তোমরা বুঝছো কিনা দেখো, আলোকরশ্মি ঘন থেকে হালকা এসে
অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণে ঘেঁষে গেল, তাহলে এই কোণটা কি সংকট কোণ? একটু আগেই বলছি যে ঘন থেকে যদি হালকা প্রবেশ করে, তাহলে যদি হালকা মাধ্যমে অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তবেই আমরা এই হালকার সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বলতে পারবো, এই সংকট কোণ বলতে পারবো। যে কোণ সৃষ্টি করে সেটাই কিন্তু কি সংকট কোণ। তাহলে এখানে এখানে কি লেখা যায়? এখানে সংকট কোণ, সংকট কোণ, কোণ থিটা সি সমান কি আর। সুতরাং আমরা জানি, এটা লিখে বলবো, আমরা জানি কি জানি? আমরা জানি সাইন থিটা সি ইকুয়ালস টু, যেহেতু এটা কাজ মাধ্যমটা আমরা কাজ হিসেবে বিবেচনা করব, ইকুয়ালস টু মিউ। তাহলে মিউর মান কাজ মাধ্যমে 5.2 হতে পারে, আবার এখানে দেখা যাচ্ছে না, তাহলে তোমরা একটু দেখো। তাহলে আমরা কি এখানে কি লিখছি? সংকট কোণ থিটা সি সমান সমান আর কি হবে? 2 হবে, R2। আচ্ছা, তাহলে আমরা এখানে থিটা সিকে বের করি। থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ। কত হয় একটু ক্যালকুলেটরে তোমরা করে ফেলো, যেহেতু আমি ক্যালকুলেটর ব্যবহার করি না। সুতরাং R2 সমান যেটা বের হবে সেটা কত ডিগ্রি কোণ হয় সেটা তোমরা বের করো। R2 কেন হইল তোমরা আশা করি বুঝতে পারছো, যে R2 কি? ঘনমাধ্যম থেকে আপতিত আলোকরশ্মি, আর আলোকরশ্মি এটা কি হলো? প্রতিষ্ঠিত হয়ে আসলো। তাহলে এখানে সংকট কোণ আমরা বের করব, থিটা সি হলো R2। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে একটু লিখে দিব, যেহেতু থিটা সি ইকুয়ালস টু R2, আমাদের উদ্দেশ্য হলো আয়ন বের করা। তাহলে এখানে কত হয় সবাই একটু বের করো, মানটা কত হয় সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করো। আর কাছের প্রতিসংখ্য 1.2 ধরবে, কাছের প্রতিসংখ্য কাছের প্রতিসংখ্য 1.5 ধরবে। তাহলে সাইন ইনভার্স 1/1.5 ধরলে কত হয়? একটু দ্রুত করো, আমরা একটু দেখি যে আসলে তোমরা পারছো কি না। একটু ক্যালকুলেশন করে এটা তোমরা কমেন্টসে লেখো, তাহলে আমি বুঝতে পারবো। আমি আবার পুরোটা আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, তারপরে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। তাহলে কি করলো? আলোকরশ্মি প্রথমে এখানে আপাতিত হয়ে এখান থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে আবার এইখানে দেখো এই পৃষ্ঠে কিন্তু কি হলো? আপাতিত হয়ে সে এই 90 ডিগ্রি কোণে, অর্থাৎ অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণে ঘেঁষে গিয়েছে। তাহলে এখান থেকে যেহেতু আলো ঘন থেকে বের হচ্ছে হালকা মাধ্যমে এবং 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এই কোণটাই হবে সংকট কোণ, অর্থাৎ R2 কোণটাই হলো সংকট কোণ। আমি এখানে এর জন্য লিখছি যে সংকট কোণ থিটা সি ইকুয়াল টু R2। তাহলে আমরা জানি সাইন থিটা সি ইকুয়ালস টু এত, এরপরে থিটা সি সমান এত। হ্যাঁ, তোমরা আশা করি তোমরা এটা ক্যালকুলেশন করে একটু বের করে দিয়েছো, কুইক বের করবা। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা এটা চেষ্টা করছো অথবা বোঝার চেষ্টা করছো। তাহলে কত হয়? অনেকেই বের করছো, থ্যাংক ইউ মামসুকা, ভেরি গুড। 41.81, একটু বেশ কম, মানে বেশি কম হতে পারে, 181 বা 82। অনিমা বের করছো, থ্যাংক ইউ। তাহলে আমি 2জন বের করছো, বাকি যারা আমি জানি না যে তারা আসলে বুঝতে পেরেছো কিনা। তাহলে কত বের করছো? 41.81 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখব 41.81 ডিগ্রি। তাহলে পুরাটা আমরা R2 পেয়েছি। এবার একটু খেয়াল করো যে এবার আমরা R2 যেতে আমাদের মূল টার্গেট হলো আয়ন, তাহলে আমরা আয়নের দিকে যাব। কিভাবে আয়নটা আমরা বের করব? তাহলে এখন এইখানে একটু ফলো করো যে আমাদের টার্গেট হলো কোশ্চেন হলো আয়ন বের করব। তাহলে এখন এখানে R1 R2 আর এই যে এখানে আর একটা কি আছে 60 ডিগ্রি, এখানে আমাদের এটা আছে। তাহলে এর ভিতরে আমাদের একটা সম্পর্ক আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে R1টা আমরা এখান থেকে বের করি। তাহলে আমরা জানি কি এ সমান কি জানি? আবার বলো, আবার আমরা জানি এ সমান R1 প্লাস R2। এখান থেকে R1 এর মানটা দ্রুত বের করো, R1 এর মানটা বের করো।
দ্রুত, যত দ্রুত করবা তত আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আরনের মানটা কত হবে দেখো, এখানে যদি আমরা হিসাব করি আরনের মানটা কত হবে, এ ইকুয়ালস টু কত 60 বসিয়ে দাও। এরপরে 60 বসালে এখান থেকে আমরা R2-র মানটা পেয়েছি কত 41। তাহলে এখানে আরনের মানটা আমরা লিখতে পারি A মাইনাস R2। যদি এখানে আমরা হিসাব করি তাহলে 60 মাইনাস 41 পয়েন্ট এত ডিগ্রি। এখন ক্যালকুলেশন করলে আমরা এটা কত পাবো, কত পেয়েছি R2। ভেরি গুড, ইটা লেখছো, ফর্মুলাটা লেখছো। তাহলে তোমরা এখান থেকে ইটা বের করো, যে মানটা বের করো আরনের মানটা কত হয়। তাহলে আমরা সহজভাবে এটা সমস্যাটার সমাধান করতে পারবো। আর অনের মানটা কত হয় এটা একটু করো তোমরা। ভেরি গুড, মামসুকা, আমার মনে হয় মামসুকা একাই পারছে, আর বাকি যারা চুপচাপ আছে। R1 ইকুয়ালস টু 18.189, 18.189 ডিগ্রি, এত ডিগ্রি। তাহলে আমরা R1-এর মানটা পেয়েছি। আমাদের মূল টার্গেট হলো আই বের করব। আই কীভাবে বের করব সেটা আমাদের মূল টার্গেট, আইটা বের করতে হবে। এখন দেখো, ভেরি গুড, অনিমিয়া বের করছো। এখন এখানে দেখো যে আবার আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি মিউ। তাহলে আবার আমরা জানি স্নেলের সূত্র হতে, অথবা মানে আমরা জানি যে প্রতিসরণের সূত্রে হতে জানি আমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলস ল কি পাই দেখো, মিউ ইকুয়ালস টু সাইন, এখানে কোন মাধ্যমের সাথে কোন মানে হালকা থেকে ঘন মাধ্যমের, কিন্তু সাইন কি লিখবো আই1, সাইন I1 বাই সাইন R1। এখন এখানে দেখো আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো সাইন I1 বের করব। I1 ইকুয়ালস টু মিউ সাইন R1। সুতরাং I1 সমান কি লিখবো সাইন ইনভার্স মিউ আর সাইন কি হবে R1। এখন তোমরা বের করো কত হয় দেখো। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে আমরা দ্রুত ক্যালকুলেশন করব। তাহলে নোহা আগেই বের করে ফেলছো, থ্যাংক ইউ পুরাটা। ঠিক আছে, তুমি লাইনে থাকার জন্য ধন্যবাদ। ছোটদের উৎসাহ দাও। এবং নোহা বের করে ফেলছে 27.92 ডিগ্রি। আমি একটু দেখব কি সঠিক কিনা। 27.92 ডিগ্রি। তাহলে এটাকে মান বসিয়ে দাও তোমরা সবাই, মান বসিয়ে দেখো সাইন ইনভার্স, আমি যদি লিখি সাইন ইনভার্স মিউর মান 1.5 আর সাইন আর এর মান কত, সাইন আর এর মানটা তোমরা বের করছিলা কত, বের করছিলা সাইন R1 এর মানটা তোমরা বের করছিলা কত, সম্ভবত 18.19 ডিগ্রি। তাহলে এটাকে তোমরা বের করো কত হয়। এটা নোহা বের করছে 27 ঠিক আছে, মামসুকা বের করছো 27.92 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এই যে কি বের করলাম, তোমার এটা বের করলাম তোমাদের I1 কিভাবে হয়। তাই কয়টা যে আমার সামারি জিনিসগুলি, তোমরা সর্বশেষ যে জিনিসগুলি আমরা আজকের শিখে ফেলছি সেগুলি একটু আমি আবার বলছি, তোমরা এগুলি আবার রিভাইজ দেবে। প্রথম হলো সংকট কোণ সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়েছো যে সংকট কোণ হলো বলার সময় আমাদের অবশ্যই বলতে হবে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ, কারণ ঘন মাধ্যমে কখনো সংকট কোণ তৈরি করতে পারে না। এরপরে আর কি, প্রিজমের ভিতর আলো যদি তোমার লম্বভাবে প্রতিসৃত হয় বা নর্মভাবে আলোকরশ্মি নির্গত হয়
তাহলে কত ডিগ্রি কোণে নির্গত হবে এটাও তোমরা বের করতে পারছো। চিন্ময় হালদার এখন করছো, তোমার ক্লাসটা আমার একটু ডিস্টার্ব হয়েছে। ক্লাসটা হলো 1:30 থেকে শুরু হয়। এখন তোমরা একটু দেখে নেবা যে তোমরা ওই আমাদের ন্যাশনাল কলেজের পেজের রুটিন আছে, সেখানে একটু দেখে নেবা। আজকের এইটুকুই আমি শেষ করে দিলাম। আগামী ক্লাসে মানে আগামী দিনই ক্লাস আছে, তোমরা সবাই আগামী ক্লাসটাও দেখবা এবং সবাই উপভোগ করবা। সবাই বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।